আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। গর্ভাবস্থায় প্রথম যে 3 মাস রয়েছে, এই 3 মাসে কিন্তু 5টি কাজ একেবারে করা যাবে না। জি, যদি গর্ভাবস্থায় প্রথম 3 মাস এই 5টি কাজ করে ফেলেন, তাহলে ইসলাম কি বলে? দেখুন, মা হওয়ার শুরুতেই যদি 5টি কাজ আপনি এড়াতে পারেন, তাহলে ইনশাআল্লাহ মা ও সন্তানের জন্য বরকতময় নিরাপত্তা হবে। তাহলে ইসলামের মূল নীতি এখানে বলা হয়েছে, আল কোরআনে আমাদেরকে শিখিয়েছে মা ও সন্তানের জীবন রক্ষা করা ফরজ দায়িত্ব। আল্লাহ যেখানে বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, সূরা আল বাকারা 2 পারা 195 নম্বর আয়াত। অর্থাৎ ক্ষতির আশঙ্কা যদি থাকে, তাহলে সাবধানতা অবলম্বন করাই হলো শরীয়তের বিধান। তাই প্রথম 3 মাসে 5টি ভুল করবেন না। 5টি ভুল এবার বলবো, নম্বর দিয়ে দিয়ে একেবারে, যাতে করে আপনি বুঝতে পারেন। মা বোনেরা, আপনারা যেনারা গর্ভ অবস্থায় আছেন, তেনাদের জন্যই কষ্ট করে সময় বার করে এই ভিডিওটা বানিয়েছি। অনুগ্রহ করে দেখে যান, খুবই লাভ হবে আর খুবই আপনার শিক্ষা হবে। আপনি বুঝতে পারবেন যে কেন এই 5টি কাজ করা যাবে না। প্রথম কাজ হলো, নিজের শরীরকে অবহেলা করা যাবে না, অতিরিক্ত পরিশ্রম করা যাবে না, ঘুমের ঘাটতি হওয়া যাবে না। এগুলো ক্ষতিকর। ইসলাম কষ্ট চাই না, অসুস্থ হলে ছাড় দেই ইসলাম শরীয়তে মা বোনেদের যারা গর্ভাবস্থায় রয়েছে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হলো, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। শরীর আল্লাহর আমানত, যেহেতু ঝুঁকি নিয়ে কিছু খাওয়া ঠিক নয়। 3 নম্বর হলো, অতিরিক্ত মানসিক চাপ, ভয়, টেনশন, কান্দাকান্দি, হ্যাঁ না, মায়ের মানসিক অবস্থা সন্তানের উপর কিন্তু প্রভাব ফেলে। তাই বেশি জিকির এবং দোয়া করুন গর্ভাবস্থায়। 4 নম্বর কাজ যেটা হলো, কুসংস্কারে বিশ্বাস করবেন না। যেমন লিঙ্গ নির্ধারণ, অদ্ভুত আমল, এসবের শরঈ ভিত্তি কোনো নেই। ইউটিউবের মধ্যে, সোশ্যাল মিডিয়া আপনি দেখতে পাবেন, এইটা খেলে ছেলে বাচ্চা হবে, ওইটা খেলে ছেলে বাচ্চা হবে, এইভাবে সহবাস করলে ছেলে বাচ্চা হয়, ওইভাবে সহবাস করলে মেয়ে বাচ্চা হয়। এইগুলোকে কুসংস্কার বলা হয়েছে। তো এগুলোতে বিশ্বাস করবেন না। কোনো এইসব জিনিসের শরীয়তে কোনো ভিত্তি নেই। ছেলে মেয়ে আল্লাহর দান। এটা সূরা আশ-শূরা 49 এবং 50 নম্বর আয়াতে এটা রয়েছে। 5 নম্বর যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই 5 নম্বর কাজ হলো, ফরজ এবাদতে গাফলিতি করা যাবে না। নামাজ, হালাল খাবার, পবিত্রতা, এগুলো সন্তানের রুহানি পরিবেশকে গড়ে তোলে। তাই করবেন কি আপনি? আপনার করণীয় হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, সূরা মারিয়াম ও দোয়া পড়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা বেশি বেশি করে পড়া, স্বামী স্ত্রীর পারস্পরিক সহানুভূতি থাকা, হ্যাঁ না, সুস্থ মাই কিন্তু সুস্থ সন্তানের প্রথম নেয়ামত। তাই আপনি যদি সুস্থ থাকেন, তো আপনার বাচ্চাও সুস্থ থাকবে। ইসলাম চাই সহজতা, কষ্ট চাই না। আপনি এই আমলগুলো করুন মা বোনেরা, ইনশাআল্লাহ দেখবেন আপনার শরীরও ভালো থাকবে, আপনার গর্ভে যে সন্তান ঘোরাঘুরি করছে, দৌড়াদৌড়ি করছে, আপনাকে কখনো মারামারি করছে, এও ভালো থাকবে আর ভালো হয়ে ভূমিষ্ঠ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।